ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। প্রার্থনা, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বুদ্ধকে স্মরণ করছেন অনুসারীরা। সে খবর জানাতে নন্দকানন বৌদ্ধবিহার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, এখন কি আয়োজন চলছে সেখানে, আর দিনব্যাপী আর কি আনুষ্ঠানিকতা রয়েছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। উজ্জ্বল মূলত ধর্মীয় যে মর্যাদা এবং ভাব গাম্ভীর্য, তার সাথে উৎসব মুখর পরিবেশ দুটি আমরা দেখছি বৌদ্ধদের প্রধান যে ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা তাকে ঘিরে। এবং আমি এখন যেই মন্দিরে আছি, নন্দনকানন যে বিহার, সেটি প্রায় 130 বছরেরও বেশি পুরনো। অর্থাৎ চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলে যে বিহারগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো একটি বিহার হচ্ছে এই নন্দনকানন, যেখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের অনুসারীরা, নানা বয়সী মানুষ আসলে ভিড় করছেন এখানে। এবং অনেকটা বলা যায় যে একেবারে নতুন জামা কাপড় পরে তারা এখানে আসছেন এবং শত শত আসলে বৌদ্ধ ধর্মের অনুসারীদের ভিড়। আমরা যেটি দেখছি যে যেই গাছের নিচে বসে, মূলত অশ্বত্থ গাছ, যার নিচে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন আজকের এই দিনে, সেই গাছের নিচে তার মূর্তি রাখা আছে এবং সেখানে প্রদীপ প্রজ্বলন করছেন সবাই। একই সাথে এখানে বিহারে সমবেত প্রার্থনায় যোগ দিচ্ছেন, বিশেষ করে অষ্টশীল গ্রহণ, পঞ্চশীল গ্রহণ, সমবেত সূত্রপাঠ, সেই প্রার্থনাগুলো সকাল থেকে হচ্ছে। এবং আমরা দেখছি যে পুষ্পাঞ্জলি দিয়ে ভোগের বিভিন্ন ফল এবং দ্রব্য দিয়ে আসলে গৌতম বুদ্ধের কাছে তারা প্রার্থনা করছেন, তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটির কথা তারা বলছেন। একই সাথে তারা, আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চশীল গ্রহণ, যেটি তারা বলছেন যে মিথ্যা কথা বলা যাবে না, বেবিচার করা যাবে না, হানাহানি করা যাবে না এবং কোনো প্রাণী হত্যা করা যাবে না, এই ধরনের শপথ তারা নিচ্ছেন। একই সাথে এটিকে পঞ্চশীল বলা হচ্ছে। এই ধরনের আরও 3টি শপথ, যেটি বাড়িয়ে তারা অষ্টশীল বলেন, সেই শপথগুলো নিচ্ছেন। মূলত অনুসারীরা বলছেন আজকের এই দিনে গৌতম বুদ্ধ একই সাথে জন্ম লাভ করেছিলেন, এই দিনেই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি নির্বাণ, অর্থাৎ নির্বাণ হয়েছিল তার, অর্থাৎ এই দিনটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেটি বলছেন যে এই দিনের যে বৌদ্ধ যে শিক্ষা তাদের দিয়ে গেছেন, মানুষের যে তৃষ্ণা, যে লোভ, সেখান থেকে আসলে যে হিংসা বিভেদ, পৃথিবী জুড়ে যে হানাহানি, সেটি মূলত মানুষের লোভ সংবরণ করতে না পারার কারণে। বৌদ্ধ লোভ সংবরণের যে শিক্ষা দিয়েছেন, হিংসা হানাহানি যে বন্ধের যে শিক্ষা দিয়েছেন, সেটি আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, সে আশা তারা করছেন। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। এখন বাণিজ্যের